আজকে আমাদের বাসায় রাজকীয় ফ্যান লাগাইলাম, সাথে থাকছে মহাব্বত কা শরবত। আর ইফতারিতে কি কি খাইলাম না খাইলাম, নিজের হাতে কি কি ইফতার তৈরি করলাম, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। কথায় আছে না, শখের তোলা 80 টাকা। তো শখ করে দুই জামাই বউ মিলে বাসার জন্য দুইটা ফ্যান অনলাইনে খুবই পছন্দ হয়েছিল। দুইজন মিলে বেশ কিছুদিন ঘাটাঘাটি করতেছিলাম। তো ঘাটাঘাটি করতে করতে আমার ছোট বোন হ্যামিলিকে ফোন দিছি। তো সেই মুহূর্তে তার বাসায়ও সেম ফ্যান লাগাইছে। তারপরে আরো কেনার আগ্রহটা একটু বেশি বেড়ে যায়, কারণ সেও কিনছে। বেশ কয়েকদিন অনলাইনে শুধুমাত্র এই রাজকীয় ফ্যান গুলাই চোখে পড়তেছিল। তো আপনাদের ভাইয়া আর আমি মিলে দেখতে দেখতে ঢাকায় গিয়ে তো অর্ডারও করে আসছি। আপনারা সবাই হয়তো বা আমার আগের ভিডিও গুলাতে দেখে ফেলেছেন। তো অলরেডি 2 দিন পরে ডেলিভারি ম্যান বাসায় ডেলিভারি করতেও চলে আসছে। আর এদিকে তো আমি রান্না বাড়ার কাজেও চলে আসছি। বাজারে তরমুজ দেখলে মনে হয় ফ্রিজে রেখে তরমুজ খাবো, বাট বাসায় যখন নিয়ে আসা হয় তখন কেন জানি না আমি খাইতে পারি না। ইদানিং কোনো কিছুই খাইতে ইচ্ছা করে না, আমি জানি না কেন। আপনাদের ভাইয়া বাজার থেকে আমার জন্য আনছে তরমুজ, আর আজান বাবার জন্য আনছে কলা। ও কলা খাইতে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, আজকে আমার খুব করে মহাব্বত কা শরবত খাইতে ইচ্ছা করছিল। বিশেষ করে আমি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে শরবতের রেসিপিটা সামনে চলে আসে। তারপর এত পরিমাণ ইচ্ছা হচ্ছে যে এটা খাওয়ার, যার জন্য তরমুজটা আনার। জিনিসটা খাইতে যত না মজা, তার থেকে বেশি মজা হচ্ছে চোখ দিয়ে দেখতে। রোজা রেখে এরকম একটা শরবত দেখতে একটা শান্তি শান্তি ফিল হয়। তো প্রায় বিকালের দিকে আমি শরবতটা বানিয়ে টিফিন কেয়ার করে একটু ফ্রিজে দিয়ে দেই, যেন বেশ খানিকটা ঠান্ডা হয়, কারণ যে কোনো জিনিসই ঠান্ডা খাইতে আমার বেশি পছন্দ। আর এদিকে আমাদের রাজকীয় ফ্যান আপনাদের ভাইয়া সেটিং করছিল। একটা সেটিং করার যেই ইয়াগুলা থাকে ওকে ডেকে নিয়ে আসছিল। তো আমাদের ভিডিও দেখে and বলতেছিল যে আপু আমাকেও একটু ভিডিওতে নিয়েন, তাই আর কি ওরে ভিডিওতে নেওয়া। মাশাআল্লাহ, ফ্যানগুলা সেট করার আগেও এতটা সুন্দর লাগতেছিল না, বাট যখন ফ্যানটা উপরে সেট করলো এত সুন্দর রাজকীয় রাজকীয় একটা ভাব চলে আসছে। যাই হোক, এদিকে ফ্যান সেট করা দেখলে আমার আর আজকে ইফতার করতে হবে না, ইফতারে না খেয়ে থাকতে হবে। আজকে নিজের হাতে পেঁয়াজু প্লাস বেগুনি, তারপর ইফতারিতে বুট সবকিছু বানাচ্ছিলাম। সচরাচর ইফতার আইটেম গুলো আপনাদের ভাইয়া বাহির থেকে কিনে নিয়ে আসে। বাসায় এগুলো বানানো আমার কাছে খুবই প্যারা মনে হয়, কারণ আমার ছেলেকে সামলাইতে হয়, প্লাস বিজনেস, প্লাস এই যে আপনাদের জন্য ব্লগ এডিট করতে হয়, প্লাস ভয়েস কভার করতে হয়, সবকিছু মিলিয়ে একটু বিজি থাকি। সত্যি বলতে আজকে আমার বেগুনিটা এত ফুলবে আর এত সুন্দর কুড়মুড়ে হবে আমি এটা ভাবতেও পারি নাই। হঠাৎ করে বানাচ্ছিলাম, বাট বেশ সুন্দর হয়েছে। তো আমার বেগুনের রেসিপিটা কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের জন্য ফুল রেসিপি শেয়ার করব কিভাবে ফুলন্ত এরকম বেগুনি বানাইতে হয়। যাই হোক, মজা করলাম। বাসায় যেহেতু আমি আর আপনাদের ভাইয়া এই দুজন ছাড়া রোজা রাখার মতো তেমন কেউ নেই। আপনাদের আজান বাবু তো রোজা রাখে, বাট সে দিনে 5 বার ইফতার করে। তো আমরাই রোজা থাকি। আর আমার যে হেল্পিং হ্যান্ড খালা, তো ওনার জন্য আর কি ইফতারটা রেডি করেছিলাম। ইফতার ওনার জন্য আগে রেডি করে দেন ফ্যানটা আবার দেখতে আসি। আমার ইফতার রেডি করতে করতে সবকিছু ভাজা পোড়া করতে করতে এদিকে ফ্যানটাও সেট হয়ে যায়। এত সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ, রুমটা আরো বেশি সুন্দর লাগতেছিল দেখতে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এদিকে আপনাদের আব্বাজানটা ঘুম থেকে উঠে তো একদম গদ গদ করতেছে। যাই হোক, কথা বলতে বলতে আজান দিয়ে দিয়েছে, তো আমরা ইফতার করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে চলেছি। দেখা হবে সবার সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, এন্ড আমার পেজেও লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।